নমস্কার, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের সব দর্শককে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সারা বছরটা যেন আনন্দ আর সুখে ভরে থাকে। আজ নতুন বছরের প্রথম দিনে আমি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে দুটি স্পেশাল দারুণ টেস্টি দুটো রেসিপি। আমি এখানে জ্যান্ত কাতলা মাছ কিনেছিলাম আর জ্যান্ত কাতলা মাছের তেল দিয়ে আজকে বানাবো পাঁচমিশালি সবজি দিয়ে চচ্চড়ি। আমি মাছের তেলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেলের মধ্যে কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। মাছের তেলটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়ে এই পাঁচমিশালি সবজির মধ্যে প্রথমে দিয়ে দিলাম পটল আর বরবটি। একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা আলু। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো একটা টমেটোর টুকরো। এরপর দিয়ে দেবো সরু সরু কেটে রাখা কুমড়ো আর ঝিঙে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিট ঢাকা দিয়েই সবজি মজানো হয়ে গেলেই নামানোর আগে ধনেপাতা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে এবার গরম ভাতের থালায় পরিবেশন করে দেখুন, দারুণ টেস্টি হয়েছে। সাদা ভাতের উপরে গন্ধরাজ লেবু আর এই মাছের পাঁচমিশালি তেল দিয়ে শুরু করব খাওয়া দাওয়া। সঙ্গে রেখেছি আজকের স্পেশাল মটন। আমি কিন্তু রেওয়াজি মটন নিয়েছি। এবার মটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা রসুন, আদা বাটা, রসুন বাটা, দিয়েছি স্বাদ মতো নুন, দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। এরপর দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেখে দিলাম আধ ঘন্টা। এবার কড়াই গরম হয়ে গেলেই ওই ম্যারিনেট করা মাটনটা দিয়ে ভালো করে কষাচ্ছিলাম, কিন্তু মাঝে মধ্যেই আমি গরম জল অল্প অল্প দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ধিমে আঁচে কষিয়ে নিয়েছি। এবার আলুগুলো নুন হলুদে ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে আরও আধ ঘন্টার মতো ধিমে আঁচে কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়েছি। ঝোল ফুটে উঠলেই আমি এখানে 2 চামচের মতো টক দই নিয়ে ফেটিয়ে নিয়েছি। ফুটন্ত ঝোলের মধ্যে টক দই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গরম মশলা দিয়ে এবার নামিয়ে দিয়েছি। আর গরম ভাতে গন্ধরাজ লেবু, জ্যান্ত কাতলা মাছের তেল দিয়ে মাটন কেমন লাগলো